এটাই সেই হসপিটাল যেখানে দীপ্ত আমাকে ভর্তি করে এসেছিল, সবটা জেনে। দেখুন, সবাই দেখুন, সবগুলো দেখুন, ভালো করে দেখো। দীপ্ত, তুমিও দেখো ভালো করে। তোমাদের মুখে তো কিছুই আটকায় না। হয়তো বলে বসবে এই রিপোর্টগুলো মিথ্যে। ও বন্ধু, বন্ধু কাগজগুলো দেখলে গো? বলো না ওতে কি লেখা আছে? যা লেখা আছে সব মিথ্যা তো? বলো না আমাকে, বলো না। কি দেখছেন কাকিমণি, ছোট মা? বলুন না কি লেখা আছে ওতে? আপনারা কেউ কিছু বলছেন না কেন? একি এ কি বললেন কেন? কি হয়েছে ছোট মা? আপনি কেন একই বললেন বলুন না আমাকে। ও বন্ধু, বন্ধু কাকিমণি ঠাম্মি আপনারা সবাই এরকম চুপচাপ আছেন কেন বলুন না। আমি বলছি, রিপোর্ট বলছে জেসমিন মা হতে চলেছে। নয়, ও প্রেগনেন্ট। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টও তাই বলছে। সব রিপোর্টই তো পজিটিভ। তাহলে তো জেসমিনকে অবিশ্বাস করার কোনো কারণই আমি দেখছি না। সবটা মিথ্যে, সবটা সাজানো হয়েছে, সবটা মিথ্যে। এগুলো সত্যি নয়, তোমরা বিশ্বাস করে এগুলো সত্যি নয়, সবটা মিথ্যে। এটা হতে পারে না, সবটা মিথ্যে। এগুলো হতে পারে না, সব মিথ্যে, সব মিথ্যে। এগুলো সব সাজানো, এগুলো মিথ্যে। হাউ ডেয়ার ইউ দীপ্ত! দীপ্ত, এই প্রেসক্রিপশনে আমার ওষুধ লেখা ছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তুমি আমার বা আমার সন্তানের ক্ষতি করতে পারো না। দীপ্ত, ইউএসজি রিপোর্টটাও ছিঁড়ে ফেললে। এটা আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট ছিল দীপ্ত। তুমি বুঝতে পারছো ও যে আমার শরীরে রয়েছে সেটা আমি এই ইউএসজি রিপোর্ট থেকে প্রথম জেনেছিলাম। তুমি কি মানুষ দীপ্ত? প্রথম ইউএসজি রিপোর্টটাও তুমি নষ্ট করে ফেললে। না, অনেক সহ্য করেছি, আর নয়। এবার আমি আমার পাপাকে ফোনটা করতে বাধ্য হব। তুমি যখন কেউ সোজা কথায় মানবে না, তখন আমায় বাঁকা পথটা নিতেই হবে। আমার ফোনটা কোথায়? ফোনটা বন্ধু, চাউমিন ফোন করছে। ও কিন্তু দাদাভাইকে অ্যারেস্ট করিয়ে দেবে। প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো। অ্যারেস্ট? না না, আমি বড় সাহেবকে কিছুতেই অ্যারেস্ট হতে দেবো না, কিছুতেই দেবো না। আমি থাকতে বড় সাহেবের কোনো ক্ষতি আমি হতে দেবো না। হ্যালো, দাঁড়ান জেসমিন দিদি।
আমি জানতাম নয়ন, আর কেউ আমায় না থামাক, তুমি আমায় থামাবে। কিছু বলবে নয়ন? বলবো বলেই তো আপনাকে আমি থামালেম। বড় সাহেব ডাক্তারের কাগজ ছিঁড়ে ফেলেছে বলে আপনার অসুবিধা হচ্ছে তো? বেশ, আমরা তার থেকেও বড় ডাক্তার আপনাকে দেখাবো। একজন নয়, অনেক অনেক ডাক্তারকে দেখাবো আপনাকে। না না, এসব তুমি কি বলছো? তুমি ওকে ডাক্তার কেন দেখাবে? তুমি ওর কথা বিশ্বাস করছো? তুমি? না না, তুমি কি করে ওকে ডাক্তার দেখাবে? তুমি যে বললে কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। যেতেই তো চেয়েছিলেন ছোট মা, কিন্তু আটকে গেলেন যে। মানে? ছোট মা, জেসমিন দিদি যে বড় ভুল দিনে এসে পড়েছে। যদি আমি চলে যাওয়ার পরে উনি এই বাড়িতে আসতেন, তাহলে ওনার পক্ষে সবটা বড় সহজ হয়ে যেত ছোট মা। কিন্তু আমি যে এখনো আছি এই বাড়িতে, আর ওনার ষড়যন্ত্রটা আমি জেনেও ফেলেছি। আর কিছুতেই আমি বড় সাহেবের পাশ থেকে নড়ছি না। এত বড় ষড়যন্ত্র হচ্ছে ওনার বিরুদ্ধে, আর আমি ওনার পাশ থেকে চলে যাব? এটা কি হয় নাকি? বন্ধু, বন্ধু, আমাকে এক্ষুনি জেসমিন দিদির মুখোমুখি দাঁড় করাও তো। না না, জেসমিন দিদি, জেসমিন দিদি, আপনি ঘাবড়াবেন না, আমি মারবো না আপনাকে। বারবার এই হাত আপনার মতো অপবিত্র মানুষকে ছোবে না জেসমিন দিদি। একটা কথা বলবো, আর সেই কথাগুলো আপনার মুখোমুখি না হলে বলা যাবে না। কোথায়? বন্ধু, বন্ধু, আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। এসো বন্ধু। আমি আর চোখে দেখতে পাই না জেসমিন দিদি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মনের ভেতরটা আমি দেখে ফেলেছি। খুব প্রেমান দিচ্ছিলেন না সকলকে, কিন্তু এবার তো আমাকে প্রেমানখানা দিতে হবে। আমার সাথে লড়তে হবে আপনাকে। আমায় প্রমাণ দিতে হবে যে আপনি সব সত্যি কথা বলছেন। তুমি আমায় ফেলে যাবে না তো? তুমি সত্যি বলছো? তুমি তুমি আমায় ছেড়ে যাবে না? যাওয়া তো অনেক পরের কথা বড় সাহেব। আপনাকে এত বড় বিপদের মুখে ফেলে আমি তো শান্তিতে মরতেও পারবো না। আর আমি কি করেই বা ভুলি যে বাবা আমাকে এই বাড়িতে এনেছিলেন আপনার রক্ষে কবচ করে। আর আমি তো আপনাকে আগেও বলেছি, আপনার প্রাণ বাঁচানো শুধু আমার কাজ নয় বড় সাহেব, আপনার মান বাঁচানোর দায়িত্ব আমার। আর আমার প্রাণ থাকতে আপনার গায়ে কোনো নোংরা বদনামের আঁচড় আমি লাগতে দেব না বড় সাহেব, কারণ আমি যে আপনার রক্ষে কালী গো। একটু শুন তো, নয়ন তুই হয়। বড় সাহেব, চোখে তো দেখি নে, তাই ছোঁয়াটা এখন আরো বেশি করে বুঝি। আপনার এই ছোঁয়ার মধ্যে যে ভরসা রয়েছে, সেই ভরসা আমি কোনোদিনও ভাঙব না।
আপনার বিপদ মানে যে আমারও বিপদ। দীপু, দীপু, নয়নকে একটু বোঝা, ও কি পাগল হলো? কেন কাকিমণি, আমি কি করলেন? বোকা মেয়ে, তুই জেসমিনকে অন্য ডাক্তার কেন দেখাতে চাইছিস? জেসমিন তো সত্যি সত্যি প্রেগনেন্ট নয়, মানে ও সত্যি সত্যি মা হতে যাচ্ছে না, সেটা তো তুই মানিস। হ্যাঁ কাকিমণি, আমি মানি। তাহলে আমি আপনি মানি, কিন্তু দুনিয়ার লোক সে কথা কেন মানবে কাকিমণি? তারা তো এসব কথাবার্তা শুনে বড় সাহেবের পিঠ পিছে হাসাহাসি করবে, আর আমাকে যে সেই অনেক কটা মুখকে বন্ধ করতে হবে গো। তার উপর রয়েছে আবার পুলিশ। এনাদের কাছে সত্যিটা যদি প্রমাণ না করতে পারি, তাহলে বড় সাহেবকে হাজতে যাওয়া থেকে কি করে রক্ষা করব আমি? কাকিমণি, পুলিশ মেয়েদের কথায় বিশ্বাস করবে আর বড় সাহেবকে দোষী ঠাওরাবে, আর এই সব কিছু থেকে বড় সাহেবকে রক্ষা করতে এটা প্রমাণ করতেই হবে যে ও আদতে মা হবে না কাকিমণি। এমন ডাক্তার দেখাবো যাদেরকে জেসমিন দিদি চেনে নিনি। কি এত পরামর্শ করছো নয়ন? আমাকে অন্য ডাক্তারকে দেখাতে চাও এই নিয়ে তো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার বুঝি আমার ডাক্তারকে বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস করা যে অত সহজ নয় জেসমিন দিদি, তাও আবার আপনাকে। আপনি নিশ্চয়ই ভোলেননি যে এর আগের বার আপনি বাড়ির প্রত্যেককে ঠিক কিভাবে ঠকিয়েছিলেন। কে বলতে পারে যে আপনি ঠিক সেইভাবে এইবারেও সবাইকে ঠকাবেন না? আপনার ডাক্তার যে আপনার সাথে মিলে এই ষড়যন্ত্র খান করেননি, তাই বা কে বলতে পারে? তাই অন্য ডাক্তার দেখিয়ে নিশ্চিত হওয়ার সময়টুকু আপনাকে দিতেই হবে। নয়ন, তুমি যাকে বারবার আমার ডাক্তার বলছো না, সেই ডাক্তারের কাছে কিন্তু তৃপ্তই আমাকে নিয়ে গিয়েছিল। চমকানোর তো সবে শুরু নয়ন। যত সময় গড়াবে তুমি আরো বেশি বেশি চমকে উঠবে। তৃপ্ত, কি হলো? চুপ করে গেলে কেন? হ্যাঁ, আমি ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আমি ওকে কাকিমণি জেনারেল ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এখন যদি কোনো মানুষ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে, তাকে যেরকম নর্মাল ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, আমি ওকে সেইভাবে সেদিনই নিয়ে গেছিলাম। কিন্তু আলাদা করে স্পেশাল ডক্টর দেখানোর কথা আসছে কেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বেশ, তুমি মিথ্যে বলেই যাও তৃপ্ত, যতক্ষণ পারো বলে যাও। কিন্তু নয়ন যখন আমাকে প্রমাণ করার শর্ত দিয়েছে, তখন আমাকেও তো কিছু বলতে হয়, তাই না? উফ, যখন থেকে এসছো শুধু বাজে বকে যাচ্ছ। আর কি বলার আছে তোমার? আসলে কি বলো তো জিৎ, বাজে ভালো এগুলো না সবটাই আপেক্ষিক। তোমাদের কাছে যেগুলো বাজে বলে মনে হচ্ছে না, সেগুলো আমার আর আমার সন্তানের অস্তিত্বের প্রশ্ন। তাই যতই তোমরা আমাকে মুখ বন্ধ করাতে চাও, আমাকে তো বলতেই হবে। আমাকে তো আমার সন্তানের জন্য লড়ে যেতেই হবে, তাই না? আরে বাবা, আমাকেও তো প্রমাণ দিতে হবে যে আমি মিথ্যে বলতে এখানে আসিনি।
নয়ন, তুমি আমায় অন্য ডাক্তারকে দেখাতে চাইছো, ভালো কথা, আমি দেখাবো। আমায় সত্যিটা বিশ্বাস করানোর জন্য যা করতে হয় আমি করব। কিন্তু হ্যাঁ, আমি যখন তোমার কথা মানছি, তোমাকেও আমার কথা মানতে হবে, আমার শর্ত মানতে হবে। আবার শর্ত দিচ্ছ? এই তোমার এই আজে বাজে 2 নম্বরই কথাগুলো বন্ধ করো তো। তোমার তো দাঁড়াও ভাই, ওকে বলতে দাও। বলুন জেসমিন দিদি, কি শর্ত আপনার? আমার শর্ত হলো, তোমার বেছে নেওয়া ডাক্তাররাও যখন বলবে যে আমি মা হতে চলেছি, তখন কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। ও, আর তার আগে অবভিয়াসলি ডিভোর্স চাও। হাউ ডেয়ার ইউ! দাঁড়ান বড় সাহেব। বড় সাহেব, বড় সাহেব, না 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 বড় সাহেব। ও তো ঘরের ভিতরে ঢুকে আসছে। না না, তুমি আমার হাতটা ছাড়ো না, ও ঘরের ভিতরে ঢুকে আসছে। ওকে 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 কিন্তু আমি অ্যালাউ করবো না। জি, তুই দায়িত্বে কি দিয়েছ? ওকে আটকা। কাকে বলি কিছু বলো তুমি। বড় সাহেব, বড় সাহেব যেতে দিন ওকে, যেতে দিন। না, তুমি তুমি ওকে যেতে দিতে বলছো, কিন্তু কেন? আমি কোথায় থাকবো সেটা কে দেখিয়ে দেবে নয়ন? না মানে, এই বাড়ির বংশধরের মা নিশ্চয়ই গেস্ট রুমে থাকবে না, এটা তো মানো। আগে তো এটা পেমান হোক যে সত্যিই বংশধর আছে। তাই পেমান হওয়া অবধি আপনি না হয় গেস্ট রুমেই থাকুন। আর আপনি যখন শর্ত দিয়ে গেছেন, তখন আমার শর্তখানা শুনেছেন? তোমারও শর্ত আছে? অবশ্যই আছে। কোনো জিনিস কি একতরফা হয় বলুন? শুনুন জেসমিন, সত্যি যদি এটা পেমান হয় যে আপনি আদতে মা হচ্ছেন নে, তাহলে আপনি আমার সাথে গিয়ে পুলিশ বাবুর কাছে নিজের নামে নালিশ করে আসবেন। রাজি? দেখি রে দিদি, নয়ন তো ডেঞ্জারাস একটা কন্ডিশন দিয়ে দিল। শি ইজ ডেঞ্জারাস ভিকি। কি হবে এবার কে জানে? কি হলো জেসমিন দিদি, আপনি চুপ করে গেলেন কেন? বলুন, আপনি রাজি তো? কি করে রাজি হবে বৌদিদি? এমন একটা শর্তে রাজি হওয়া অতই সহজ? কি হলো জেসমিন, নিজেই ফেসে গেলে তো? চালাকি করতে গিয়ে নিজেই ফেসে গেলে। বাহ, কে ফাঁসলো সে তো সময় বলবে জিৎ। নয়ন, আমি রাজি, তোমার শর্তে আমি রাজি। মার দিয়া কেল্লা, দেখলি দিদি?
জেসমিন কি চালটাইনে চাললো, চেকমেট। আমাকে শর্ত দিয়ে এখানে রাখবে তো নয়ন? বেশ, তাহলে আমিও আমার খেলাটা শুরু করি।